গ্রামের মধ্যে চলে আসছে, একটা গান বললে তো আরো ভালো লাগতো, তাই না? আচ্ছা, কি বলো ভাই? মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা তো মালিক। তো প্রিয় দর্শক, এই মাঠের মধ্যে আমরা একটা গান শুনবো আমার মাসুদ রানার কাছ থেকে, তো দেখা যাক। তো যাই হোক, আজকে তুমি কি গান শোনাবে বলো? আমি মানে অবশ্যই গ্রামে যখন আসছি, তোমার গ্রামের গানটা হলে সব থেকে ভালো হয়। তোমার যদি কোনো গ্রামের গান জানা থাকে তুমি একটু কষ্ট করে একটু শোনাও, শুনি। আচ্ছা শোনাও, তুমি শোনাও। তো গ্রামের গানটা হলে ভালো হতো, তারপর তোমার ইচ্ছা, এজ ইউ উইশ। থাকতে যদি না পাই তোমায়। হ্যাঁ, সমস্যা নেই, খুব ভালো। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। ছোট ভাই স্টুডেন্ট এবং সেই সাথে একটা আমরা সিঙ্গারও বলতে পারি, মাশাআল্লাহ। তো যাই হোক, তুমি শুরু করো। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে শিদুলি বাজারে হিউজ পরিমাণ তরমুজ, বাঙ্গি বা আপনার তরমুজ, মিষ্টি কুমড়া ওঠে, সেই শিদুলি বাজার থেকে মাঠের দিকে যাব। তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাজারটা লাগে এই যখন মিষ্টি কুমড়া বা তরমুজ হয়ে ওঠে তখন। তো এখন বর্তমান রসুন লাগাচ্ছে। তো মাঠের কি পরিস্থিতি সেটাই আপনারা হচ্ছে শিদুলি পোয়ালসুরা ও চলনলালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এখানে এখন মাঠের মধ্যে যাবো, এই মাঠের কি তারপরে মাঠের এই শিদুলি গ্রামের যে মাঠের কি পরিস্থিতি সেটাই ইনশাল্লাহ দেখাবো। এখন বর্তমানে কি পরিস্থিতি হচ্ছে বা রসুন কতটুকু বড় হয়েছে বা আপনাদের সেই কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া লাগানো শুরু হয়েছে কি হয় নাই সেটা সম্পর্কে সব জানাবো ইনশাআল্লাহ। প্রায় 3টা বাজে। তো এই মুহূর্তে আমি রওনা ছাড়ছি। তো দেখা যাক, আমি এখন যে পর্যায়ে আছি এখান থেকে আমার হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরেই আপনাদের আমি সেই কাঙ্ক্ষিত বিষয়টি আলোচনা করতে পারবো। সো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট করে প্রায় 100 টাকা ভাড়া দিয়ে আমি আসছি। আজকে আমি বাইসাইকেলটা নিয়ে আসতে পারি নাই, তো তারপরে সেটা মেটান না। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আপনাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে আমি প্রেজেন্টেশন করতে পারি, জাস্ট এতটুকুই। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। এই যে তিনি আমাকে অনেকবার কল করে আসতে বলেছে যে আসুন দেখা হোক। তো কেমন আছেন তাহলে? কালকে আসবো, আসলে আসতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কাজের জন্য কাজ ফিরে পাইছি। তাহলে চলুন যাওয়া যাক আজকে। আসলে এই দেখেন, মাশাআল্লাহ আমি শুরুতে দেখাচ্ছি অলরেডি কিন্তু যেটা আমরা আঞ্চলিক ভাষায় যে বলি গপ, আর এটাকে বলা হয় গর্ত অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এলাকাতে এখনো শুরু হয় নাই, কিন্তু এই এলাকায় দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে গর্ত, এটা মিষ্টি কুমড়া হবে না অন্য কিছু হবে? মিষ্টি কুমড়া বিভিন্ন খিরি হবে না প্রিয় দর্শক, এখানে খিরি হবে। তোমার পরিবেশটা অত্যন্ত সুন্দর। এই মফিজউদ্দিন যেনাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। তো অবশ্যই আমরা এই পরিবেশে কিন্তু আজকে আমরা কবিতা অবশ্যই শুনবো। আর আপনারা ধৈর্য রেখে কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট থাকবে। এটা দেখতে পাচ্ছেন, এই যে কপি যেটা আমরা বলি কলিফ্লাওয়ার, এটা কিন্তু অলরেডি রসুন শুরু করে দিয়েছে। আমার আমিও নিয়ে যাব। লাইনগুলো অনেকটাই কাছাকাছি হচ্ছে না মনে হচ্ছে, মানে এটার লাইন কাছে হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ক্ষীরা হবে। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ভাই একটু অ্যানালাইসিস করবেন আপনারা। এই যে রসুনটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে এই রসুনটা। কতদিন হলো এটা লাগানো? প্রায় মাসখানে, অনেক বড় হয়ে। আবার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ভুট্টাও লাগাইছে, এই যে সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা।
এখানে কি সরিষা নাকি এটা? এখনো রসুন লাগাচ্ছে এই মাঠে, আমরা দেখতে পাচ্ছি। তার কাছে যাব, অবশ্যই কথা বলবো। আর কতদিন রসুন লাগাতে পারে? 6-7 দিন প্রায়। এই মাঠটা অলরেডি সবুজ হয়ে গেছে, যেটা অন্যান্য এলাকায় এখনো সবুজ হয় না, যেটা আমরা দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, অসাম। এই যে ডিপগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই পানি বের হয় আর পানি জমিতে পড়ে। দেখতে পাচ্ছেন একটা মেশিন, ইচ্ছা মতো এখান থেকেও দ্রুত পানি ইউজ করা যায়। এত সুন্দর পরিবেশ প্রিয় দর্শক, মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না। হ্যাঁ, ওখানে সুন্দর পেঁয়াজ অলরেডি বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই কিন্তু ফুলকা হবে এগুলা, যেগুলো আপনারা দেখছেন খাওয়ার জন্য। আমাদের এলাকায় শুধু এখন পর্যন্ত লাগানো হচ্ছে। মাশাআল্লাহ, এখানে টমেটোর গাছও লাগানো হয়েছে। মানে কি বলবো, ও সামনে এই মানে আলের গোল দিয়ে এগুলা করা হয়েছে না? হ্যাঁ প্রিয় দর্শক, তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছি আমরা হিউজ পরিমাণ অলরেডি গর্ত করা হয়ে গেছে। আশা করা যায় কতদিনের মধ্যেই লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে এগুলা? প্রথম দিকে যেতে পারে। প্রিয় দর্শক, এখানে যে একবারে যেই জমিটা দেখতে পাচ্ছেন, যে লাইনটা দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু ফাঁকা, কিন্তু এদের অলরেডি গর্ত শুরু হয়ে গেছে বা করা শেষ হয়ে গেছে। আর দ্রুতই এখানে ক্ষীরা না, এখানে মিষ্টি লাউ হতে পারে, ক্ষীরাও হতে পারে। তো অবশ্যই আমি কিন্তু যখন লাগাবে বা কিভাবে প্রসেস করা হয় বা লাগানো হয়, সেটাও কিন্তু আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। মাঠটা অনেক বড়। তো আর একটা খুব সুন্দর একটা নিউজ, এই মাঠে এত বড় মাঠ হওয়ার পরও একটা পর্যন্ত পন্ড নাই, অর্থাৎ পুকুর নাই। খুব সুন্দর একটি মাঠ। এরকম ধরনের মাঠ দেখা যায় না বললে চলে। তো আপনাদের এলাকায় যদি এরকম মাঠ থাকে যে একটা পর্যন্ত পুকুর নাই, অবশ্যই সেই সম্পর্কে কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই। মানে এই মাঠে তো দেখতে পাচ্ছি না, মানে পুকুরের মাঝখানে, মানে মাঠের মাঝখানে হয় নাই। তো এখন যাচ্ছি একটা শিক্ষকের সাথে দেখা করতে। তো কি তিনি এই ফসলগুলা মানে কাজ করবে, অর্থাৎ কি লাগাবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। চলুন যাওয়া যাক। তিনি কোন স্কুলের? সোনাবাজার হাই স্কুলের। তো সে স্যারের সাথে আমরা একটু কথা বলবো। চলুন যাওয়া যাক। যেই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু রসুন লাগানো হয়ে গেছে। তো এত উপরেও তারপরে এত দেরি কেন, সেটা আমরা জিজ্ঞাসা করব। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সারের বস্তা, অনেক কিছু আছে। আমাদের শিক্ষক অলরেডি এই মাঠে প্রায় শেষের দিকে রসুন। তো অনেকে রসুন লাগাচ্ছে। তো একটা কমপক্ষে সালাম দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনাদের একটু বিরক্ত করতে আসলাম, সমস্যা নাই। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই রসুনটা কিন্তু আজকে লাগানো হচ্ছে। তো দেখি ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো আজকে আমরা। আচ্ছা, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আশা করা যায় 1 সপ্তাহের মধ্যে রসুন লাগানো একবারে শেষ হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর অলরেডি সবুজ হয়ে গেছে মাঠটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন তাহলে? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর। আমাকে চিনেন? না, চিনি না। আমাকে চিনেন না? সিদুলি বাজার একদিনও দেখেন নাই? না। আচ্ছা, সমস্যা নাই, আজ তো চিনলেন। তো যাই হোক, কয় বিঘা রসুন লাগাচ্ছেন আজকে? এবার রসুন লাগাচ্ছি 4.5 বিঘা। 4.5 বিঘা। তো এবার কি আপনার কি মনে হচ্ছে যে গত বছরের তুলনায় বেশি না কম মনে হচ্ছে রসুন? আমি বেশি লাগাচ্ছি। আপনি বেশি লাগাচ্ছেন, কিন্তু অন্য মানুষের কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? তাও ভালো বলতে পারবো না। তাও বলতে পারবেন না? কিন্তু আপনার এলাকায় কি মনে হচ্ছে, বেশি না কম? বেশি। বেশি না? আচ্ছা, থ্যাংক ইউ। না, এটা অবশ্যই।
প্রিয় দর্শক, যার সাথে আমি কথা বললাম এই কৃষক, তিনি বললেন যে আমি 4 বিঘা, গত বছর কি 4 বিঘা লাগাইছিলেন? না, গতবার লাগাইছিলাম 15 কাঠা। 15 কাঠা, এবার 4 বিঘা, ওরে সর্বনাশ। তাহলে 1 মণ রসুন বিক্রি করছেন মনে হয় তো? না, না, রসুনও বিক্রি করছেন, আবার 4 বিঘা লাগাচ্ছেন। হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে আপনার রসুন নিশ্চিত ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। প্রিয় দর্শক, আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। অলরেডি কিন্তু এই রসুনে অলরেডি জাবার আমরা বলি, যেটা পানি সেচ যেটাকে বলা হয়, অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমি আর একটা জমি দেখতে পাচ্ছি, এখানেও লাগানো হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখ আলহামদুলিল্লাহ। আজ মূল্য কত, 600 না 800? 700 টাকা না? দেখ 700 টাকা এখনো শেষ হয় নাই, এখন কতদিন চলবে 700 টাকা? এখন 1 সপ্তাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো প্রিয় দর্শক, আজকে যেখানে যেই জমিতে আসছি, এখানে এই মুহূর্তে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি, অনেকটাই নরম। এত নরমে আমি দেখি নাই, তবে যাই হোক, আমরা 2টা ভাই দেখতে পাচ্ছি, প্রায় হলুদ, খুব সুন্দর। তো ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া করেন ভাই? জি ভাই। কোন ক্লাসে ভাইয়া? এবার ইন্টারমিডিয়েট দিছি। ইন্টারমিডিয়েট দিয়েছেন অলরেডি, মানে অনার্সে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা আছে। দেখ, শুনে খুব ভালো লাগলো। তো আপনি যে আমি ভিডিও করছি, কোনো সমস্যা হবে? না ভাই। যাক আলহামদুলিল্লাহ। যাই হোক, কি বিষয় নিয়ে পড়ার ইচ্ছা? কোন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে পড়ার ইচ্ছা আছে আপনার? এরকম ধরনের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি। আচ্ছা, আমিও ওই ডিপার্টমেন্টে লেখাপড়া করছি, সো থ্যাংক ইউ। তো যাই হোক, রসুন আর কতদিন লাগাবেন তাই বলেন? ধরেন 1 সপ্তাহ আর 1 উইক। তো আপনারা তো বিভিন্ন জায়গায় রসুন লাগাতে গেছেন, তো এবার কি মনে হচ্ছে, কি পরিমাণ রসুন লাগাচ্ছে মানুষ? এবার সর্বোচ্চ বেশি বলেই মনে হয়। এবার সর্বোচ্চ বেশি, মানে আপনারও দেখা বেশি, সর্বোচ্চ বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা যে কোনো কৃষককে জিজ্ঞাসা করলে একই কথাই বলে বারবার, প্রচুর পরিমাণ। তো ছোট ভাই স্টুডেন্ট, খুব ভালো লাগলো যে নিজে কষ্ট করে হার্ডওয়ার্ক করে লেখাপড়া করছে, অবশ্যই তার জন্য দোয়া করবেন। তো যাই হোক, একটা গান বলেন, যদি কেউ পারেন তাহলে খুব ভালো হতো। একটা গ্রামের মধ্যে চলে আসছে, একটা গান বললে তো আরো ভালো লাগতো, তাই না? আচ্ছা, কি বলো ভাই? মোহাম্মদ মাসুদ রানা। তো মালিক, তো প্রিয় দর্শক, এই মাঠের মধ্যে আমরা একটা গান শুনবো আমার মাসুদ রানার কাছ থেকে, তো দেখা যাক। তো যাই হোক, আজকে তুমি কি গান শোনাবে বলো? আমি মানে অবশ্যই গ্রামে যখন আসছি, তোমার গ্রামের গানটা হলে সব থেকে ভালো হয়। তোমার যদি কোনো গ্রামের গান জানা থাকে, তুমি একটু কষ্ট করে একটু শোনাও, শুনি। আচ্ছা শোনাও, তুমি শোনাও। তো গ্রামের গানটা হলে ভালো হতো, তারপর তোমার ইচ্ছা, এজ ইউ উইশ। থাকতে যদি না পাই তোমায়। হ্যাঁ, সমস্যা নেই, খুব ভালো। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ছোট ভাই স্টুডেন্ট, এবং সেই সাথে একটা আমরা সিঙ্গারও বলতে পারি, মাশাআল্লাহ। তো যাই হোক, তুমি শুরু করো। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে বন্ধু আমায় কাদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে, ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গোপন, ভালোবাসা করে যে অতি গোপন, শুকনো গাছের কষ্ট যেমন, শুকনো গাছের কষ্ট যেমন, পাতা নাই ডালে বন্ধু আমায় কাদালে, কি গান! ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে। আজকে আমাদের এরকম থাক ভাই। ও আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এত সুন্দর, তো তোমার গলাটাও তো অনেক সুন্দর। প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই গানটা, এই সংটা 100% ভালো লাগবে, কারণ এই গ্রামের মধ্যে এসে এত সুন্দর একটা গান আমি পাবো আসলে কল্পনা করতে পারি নাই।
তো আশা করি আপনারা যদি এই মাসুদ রানা ভাইয়ের গান শুনতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি মাসুদ রানা ভাইকে যে কোনো মূল্যে খুঁজে আবার একটা গান শোনাবো অবশ্যই আপনাদের। তো এই তো আজকে আমাদের সিধুলি মাঠের এই তো পরিস্থিতি। তো আমি আবার বলছি, আমার চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত রসুন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি গার্লিক। আচ্ছা ভাইয়া, পেঁয়াজ কি পরিমাণ লাগানো হচ্ছে এখানে? পেঁয়াজ আমরা তো ভুলেই গেছিলাম, পেঁয়াজ কি লাগানো হচ্ছে কি? পেঁয়াজ লাগাচ্ছে ভাই মোটামুটি। মোটামুটি। আচ্ছা, কতদিনের মধ্যে মিষ্টি কুমড়া লাগানো হবে, বা হচ্ছে এই তরমুজ, কাকর, বাঙ্গি? ধরেন প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ দিচ্ছি। ভালো আছে না? আপনাদের কাজ নষ্ট করতে চলে আসছি, মনে কিছু করবেন না। রসুন লাগাচ্ছেন না? দেখ, রসুন লাগানো কিন্তু একটা মজা, এই সিজনে রসুন লাগাতে একটা খুব ভালো লাগে সবার সাথে। তো যাই হোক, আপনার কি পরিমাণ মনে হচ্ছে যে সামনে রসুনের দাম কি থাকবে কি থাকবে না? থাকবে না। না জমি এলা কিন্তু শুনলে কিন্তু আমরা জমি থেকে বের করে দিতে পারে। থাকবে না, জমি আলা বাই করে দিবে কে? মানে রসুনের দাম থাকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে আপনাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকলো। এখানে সার বুনতেছে আমাদের এই জমির মালিক যিনি, তো অনেক ধরনের সার ইউজ করতেছে, এক একজন এক এক ধরনের সার ইউজ করে। আসসালামু আলাইকুম। 1 মিনিট ভাই, 1 মিনিট। কি কি সার দিচ্ছেন আজ, কষ্ট করে বলেন ভাই। এত সারের নাম বলা কঠিন। কঠিন হয়ে যাবে না? আচ্ছা, সারগুলা বলেন। ঠিক আছে, বুঝতে পারছি। ট্যাপ, টিএসপি, পটাশ, এই জিপ সার, দানা। আচ্ছা, এই যে শুরুতে যে সারটা দিচ্ছেন, এরপরে কতদিন পর আবার সারটা ইউজ করবেন, মানে দিবেন? 20-25 দিন। 20-25 দিন। আচ্ছা, ওখানে তো অনেক ধরনের সার তো দিচ্ছেন, প্যাকেটের তো আছে না ওখানে? না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কষ্ট দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সিধুলি মাঠের একটি সুন্দর একটি ভিডিও। তো আশা করি ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি। বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।